ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বটি 2027 সালের নারী বিশ্বকাপ ও 2028-এর অলিম্পিকের বাছাই পর্ব হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের বিশ্বমঞ্চে খেলার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। নারী এশিয়ান কাপ শুরু হয়েছিল 1975 সালে। এরপর 2022 সাল পর্যন্ত প্রথম 20 আসরে খেলেছে 22টি করে দল। 23তম দল হিসেবে সুযোগ পেয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত 2026 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সহ মোট 11টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি একটি দল বাছাই পর্ব পেরিয়ে আসবে। অস্ট্রেলিয়ার 3টি শহরে 5টি ভেন্যুতে 2026 সালে 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি দলের অংশগ্রহণের নারী এশিয়ান কাপের চূড়ান্ত আসর। সেখানে 4টি দল 3টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই গ্রুপ পর্ব শেষে 3 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল, তৃতীয় হওয়া সেরা 2 দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর মাঠে গড়াবে সেমিফাইনাল ও ফাইনাল। 2027 সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে। সেই আসরে এশিয়া থেকে সরাসরি 6টি দল খেলবে বিশ্বকাপে। 2টি দল আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা 4 দল সরাসরি খেলবে বিশ্বকাপে, আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া 4 দল খেলবে 2টো প্লে অফ ম্যাচ। জিতলে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে, আর হেরে যাওয়া 2 দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। এদিকে অলিম্পিকের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে 2026 এশিয়া কাপ। বাংলাদেশ কোনোভাবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যেতে পারলেই মিলবে 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাই পর্ব খেলার সুযোগ। সেই বাছাই পর্বে 2 গ্রুপে খেলবে দলগুলো। 2 গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নারী ফুটবলের সুযোগ পাবে। আফিদা ঋতুপর্ণা নিশ্চয়ই সেই সুযোগটা 2 হাতে লুফে নিতে চাইবে।